নিউমোরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেয়া ইস্যুতে হাইকোর্টের ভিন্ন মতের রায়, যৌক্তিকতা নিয়ে অ্যাটর্নি এবং আইনজীবীদের পাল্টাপাল্টি বক্তব্য। জ্বালানি সংকট এবং উচ্চ সুদহার বিনিয়োগের প্রধান অন্তরায়, বিদার সংলাপে অগ্রিম আয়করের হয়রানির থেকেও রেহাই চাইলেন ব্যবসায়ীরা। ভোজ্য তেলের বাজারে অরাজকতা, সরকারের হুঁশিয়ারির সুফল পাচ্ছেন না ভোক্তারা, উৎপাদক সমিতিকে ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রক্রিয়া নিয়ে ভিন্ন মতের রায় দিয়েছে হাইকোর্ট। দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রায়ে বলেছেন যে চুক্তি প্রক্রিয়া অবৈধ, বিদেশি কোম্পানির সাথে চুক্তি করতে পারবে না অন্তর্বর্তী সরকার। আর কনিষ্ঠ বিচারপতি রিটটি খারিজ করে দিয়েছেন। এই ক্ষেত্রে এই বিষয়টি তৃতীয় বেঞ্চে পাঠাবেন প্রধান বিচারপতি। 25শে নভেম্বর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে পরিচালনার বিষয়ে করা চুক্তি নিয়ে দায়ের করা রুলের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। রিটকারীদের পক্ষে শুনানিতে আইনজীবীরা বলেছেন যে চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার সাথে জড়িত। নির্বাচিত সরকার ছাড়া বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দিতে পারে না অন্তর্বর্তী সরকার। পরে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দেশের স্বার্থ রক্ষা করেই বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার এই ক্ষমতা রাখে বলেও জানিয়েছেন তিনি। তৃতীয় বেঞ্চ একক বেঞ্চ হবে, তিনি যার সাথে সমর্থন করবেন তখন মেজরিটি হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা সরকার যে পর্যন্ত সুপ্রিম কোর্টের তৃতীয় বিচারপতির রায় না হবে সে পর্যন্ত আগাতে পারবে না। ইউনি জাজ ডিসেন্টিং, প্রিজাইডিং জাজ আমাদের পক্ষে। এখন প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে দিস ম্যাটার উইল বি রেফার্ড টু অনারেবল চিফ জাস্টিস। তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন, সেই বেঞ্চে আবার শুনানি হবে। জ্বালানি সংকট এবং উচ্চ সুদহার বিনিয়োগের জন্য প্রধান অন্তরায় বলে মনে করেন ব্যবসায়ীরা। একই সাথে অগ্রিম আয়করের হয়রানি থেকেও রেহাই চান তারা। বিডা আয়োজিত সংলাপে এমন অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তবে মূল্যস্ফীতি না কমলে সুদহার কমানো সম্ভব নয় বলে মনে করেন গভর্নর। এনবিআর চেয়ারম্যান বলেছেন দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগের সুরক্ষা দেওয়া হবে। বেশ কয়েক বছর ধরে স্থবির বেসরকারি বিনিয়োগ, নানা উদ্যোগ নিয়েও উৎসাহিত করা যাচ্ছে না উদ্যোক্তাদের। সংকট সমাধানে সরকারের অবস্থান তুলে ধরতে স্থানীয় উদ্যোক্তাদের সাথে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বিনিয়োগ আকর্ষণের নীতির সহজীকরণ নিয়ে সংস্থাটির নিয়ে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন নির্বাহী চেয়ারম্যান। এনবিআর রিলেটেড বিডার যা যা চাওয়া পাওয়া আছে, ফর এক্সাম্পল, সেগুলো যাতে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে ডিসকাস করা হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি সংকট, উচ্চ সুদহার এবং অগ্রিম আয়কর সহ নানা প্রতিবন্ধকতার কথা জানান ব্যবসায়ীরা। রপ্তানি খাতের উন্নয়নে ইডিএফ তহবিল চালুরও দাবি জানান তারা। আমরা এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যান্ড ট্যাক্স ডিডাক্টেড সোর্স থেকে মুক্তি চাই। দিস ইজ ট্যাক্স টেরোরিজম, এটা বন্ধ করতে হবে। ইম্পোর্টারের জন্য আসে, আমার জন্য আসে, তো সেখানে এই জিনিসগুলো ভালোভাবে এনবিআর যদি বিশ্লেষণ না করে তাহলে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এখানে হবে না। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন সুদহার কমানোর বিষয়টি নির্ভর করছে মূল্যস্ফীতি কমার উপর। বছর শেষে মূল্যস্ফীতি 5% নেমে আসতে পারে, তখন নীতি সুদহারও কমবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আমার আশা হচ্ছে যে আগামী এই বছরের শেষ নাগাদ ইনফ্লেশন 5-এর নিচেই যাবে। আমি আগে থেকেও বলছি আমি সেটা, এবং এটা আমরা নিতে পারবো, আশাবাদী। 2 নম্বর হচ্ছে তখন আমাদের ইনফ্লেশনটা, আমাদের পলিসি রেট কিন্তু এটা তখন হয়ে যাবে 8 বা 7.5, এবং সেটার সাথে কিন্তু পুরো হোল স্ট্রাকচারটা সিঙ্গেল ডিজিট নেমে আসতে পারে। ব্যাংকিং খাতের পুনর্গঠন, খেলাপি ঋণ নিয়েও কথা বলেন গভর্নর। আগামী বছরের মার্চের মধ্যে খেলাপি ঋণ 35% থেকে 25% নেমে আসবে। তবে পুরো সমস্যার সমাধানে 5 থেকে 10 বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি। ব্যবসায়িক পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চাঁদাবাজি নিয়েও কথা বলেন গভর্নর। অর্ডার অবশ্যই আমরা সবাই ভালো দেখতে চাই। এখানে আমাদের দেশে যে চাঁদাবাজিগুলো হচ্ছে, এটার জন্য তো আমাদের
আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনা বন্দোবস্তটাই তো দায়ী। একদল চাঁদাবাজি থেকে সরে গেছে, আরেকদল সেটা দখল করেছে, এটা তো আমরা দৃশ্যমানভাবে দেখছি। এনবিআর চেয়ারম্যান বলেন, অগ্রিম আয়কর এবং উৎসে কর কর্তনের বিপক্ষে তিনিও, তবে এখনই এটি পুরোপুরি বাতিল করা সম্ভব নয়। দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ যেন ঝুঁকিতে না পড়ে তা নিশ্চিত করার কথাও বলেন তিনি। আমরা একবারেই পুরোটা উঠাতে পারবো না, পৃথিবীর অন্য দেশেও টিডিএস থেকে আসলে মোস্ট অফ দ্য ট্যাক্স আসে। আমাদের টোটাল কালেকশনের 75% প্লাস টিডিএস এবং এআইটি থেকে আসে, সে কারণে এটা পুরোটা উঠানো যাবে না, কিন্তু আমরা এটাকে জাস্টিফাই করবো। অনুষ্ঠানে জ্বালানি সংকটের সমাধান নিয়ে কথা বলেন জ্বালানি উপদেষ্টা। তবে ব্যক্তির ইচ্ছায় আর কোনো প্রকল্প নেওয়া হবে না। সড়ক ব্যবস্থার বদলে রেল ও পানিপথের উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি। সড়ক ব্যবস্থা এমন পর্যায়ে পড়ছে, এটা 3-4 বছর পরে এটা একদম স্ট্যান্ড স্টিল হয়ে যায়, একদম বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে যে 90% বেশি হচ্ছে যে সড়ক দিয়ে, তো ওখানে আমাদের একটা মডেল শিফট করতে হবে। আমরা অন্তত 20% অন্য জায়গায় নিতে হবে, জলপথে নিতে হবে। তো এইভাবে যদি অধিগ্রহণ চলতে থাকে, আমি বলি যে সামনে তো কবর দেওয়ার জন্য জায়গা পাওয়া যাবে না। ব্যাংকের টাকা মেরে বিদ্যুতের বিল না দিয়ে এবং রাজস্ব ফাঁকি দিয়ে এক শ্রেণী সম্পদশালী হয়েছে বলেও মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা। যারা বড়লোক হচ্ছে তারা যারা ব্যাংকের ঋণের টাকা দেয় না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভোজ্য তেলের বাজারে চলছে অরাজকতা। বর্ধিত দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল, বোতলজাত এবং খোলা, দুইভাবেই বেশি দামে বিক্রি হচ্ছে তেল। বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারি বা ভোক্তা অধিকারী অভিযানের সুফল পাচ্ছেন না সাধারণ ক্রেতারা। উৎপাদক সমিতি বেশি দামের তেল সরবরাহ করছে। ব্যবসায়ীরা জানিয়েছেন যে সরকারের সম্মতিতে লিটারে 9 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল, কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে মূল্য বৃদ্ধির সম্মতি তারা দেয়নি। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে বাজারে কমেছে সরবরাহ। বেশি দামের তেল লুকিয়ে ফেলেছে অনেক দোকানি। এদিকে আগের দামের তেল বাজারে ফুরিয়ে এসেছে। 9 টাকা বৃদ্ধির পর প্রতি লিটার বোতলজাত তেলের বিক্রি মূল্য এখন 198 টাকা। বেশি দামে তেল বিক্রি বন্ধে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা। এই পরিস্থিতিতে উৎপাদক সমিতির সদস্যদের সাথে বৈঠকে বসছেন বাণিজ্য সচিব। কম দামে কিনি, আমি কম দামে বেচি, আমি বেশি দামে কিনছি, বেশি দামে বেশি। আমার ওই সময় যে 20 টাকা লাভ, এখনো 20 টাকা লাভ। তো আমরা ওদেরকে এখনো বিল দিই নাই। বিকেলবেলা ভোক্তা অধিকার অভিযান চালায়, তখন আমরা ওদের কোম্পানির বিলটা অফ করে দিয়েছি, বললো যে আগে ডিসিশন আসুক, তারপর আমরা বিল দিব। আবেগের বশবর্তী হয়ে পাট শিল্পে যে ভুল করা হয়েছে, সে একই ভুল বস্ত্র শিল্পে করা যাবে না বলে জানিয়েছেন বস্ত্র এবং পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর ফার্মগেটে জাতীয় বস্ত্র দিবসের সেমিনারে একথা বলেছেন তিনি। এখানে আবেগের বশবর্তী না হয়ে স্বাভাবিক বাস্তবিক সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন উপদেষ্টা। বলেছেন, টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে যদি খাত সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত না হয়, তাহলে বস্ত্র খাতে সমৃদ্ধি আসবে না। সাংবাদিকদের এক প্রশ্নে সরকারের অনুমতি ছাড়া ভোক্তা পর্যায়ে ভোজ্য তেলের দাম বাড়ানোর পর প্রতিষ্ঠানগুলোকে তলব করেছে বলেও জানিয়েছেন তিনি। 71টা ইনস্টিটিউটে আমরা যে হাজার হাজার টেক্সটাইল গ্র্যাজুয়েট তৈরি করছি, তাদের যে ফাংশনাল নলেজ, এই তিনটার যে সমন্বিত এক প্রচেষ্টা, যার মাধ্যম দিয়ে আমরা যে $100 বিলিয়ন একটা লক্ষ্য অর্জন করতে চাচ্ছি, এই লক্ষ্য অর্জনটা যেন ওই রঙিন স্বপ্নের মতো ফানুস না হয়। চাল আমদানি বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ইতিমধ্যে পাইকারি বাজারগুলোতে। কেজিতে সেখানে দাম বেড়েছে 5 থেকে 6 টাকার মতো। এতে বিপাকে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। তারা বলছেন যে নেপথ্যের কারণ খুঁজে বের করা খুবই জরুরি। যদিও হিলি স্থলবন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে খালাসের অপেক্ষা রয়েছে প্রায় 7,500 টন চাল। ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে আনতে গেল 12ই আগস্ট থেকে দেশে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয় সরকার। প্রথম দফায় 5 লাখ টন চাল আমদানির অনুমতি দিলেও পরবর্তীতে আরও 1 লাখ টন বরাদ্দ বাড়ানো হয়। 30শে নভেম্বর এসব চাল আমদানির সময় শেষ হয়। চলতি মৌসুমে হিলি স্থলবন্দর দিয়ে 5,414টি ট্রাকে 2,34,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সময়সীমা অতিবাহিত হওয়ায় বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রয়েছে। সবগুলো পণ্য চালানেরই শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানায়, আমদানি বন্ধ হলেও প্রায় 1.5 শতাধিক চাল বোঝাই ট্রাক ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে খালাসের অপেক্ষায় আছে। খালাসের কোনো সমস্যা নেই, পার্টিরা যখন খালাস করতে চায় আমরা তখন খালাসের ব্যবস্থা করে দিই। চাল আমদানি গতকাল থেকে বন্ধ আছে।
এদিকে আমদানি বন্ধের প্রভাব পড়েছে হিলি পাইকারি বাজারে। সরুজাতের সম্পা চাল 61 টাকা থেকে বেড়ে এখন 66 টাকায় বিক্রি হচ্ছে এবং মোটা জাতের স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 44 থেকে 47 টাকা কেজি দরে। যারা ইনপুট করছে তারা সবাই দাম বেশি যাচ্ছে। আমরা গত বৃহস্পতিবারে যে দামে মাল কিনছি আজকে কেজিতে 3 টাকা 4 টাকা বেশি দাম যাচ্ছে। বাজারে আমরা ঘুরতেই আছি, চাল কিনতে পারছি না। চাল ছিল 60 টাকা 61 টাকা কেজি, সে চাল একবারে দাম বাড়ে গেল বাজার থেকে। ইন্ডিয়া তেলসি বন্ধ হয়ে গেছে, চালের দাম বাড়ে গেছে অটোমেটিক। বেঁচে কিনা পার্টির অনেকে ঘুরে যাচ্ছে, তো মালে পড়তে হচ্ছে না। দেশি মালের দাম কম, দেশি মাল 46 টাকা, আর এলসি মাল আপনার 48 টাকা। দাম হঠাৎ করে 3-4 টাকা 5 টাকা বেশি। চাল আমদানি করেছে তারা দাম ধরে আছে। হিলি স্থলবন্দরের পানামা ওয়্যারহাউসে 6700 টন চাল খালাসের অপেক্ষায় আছে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ। ভোজ্য তেলের আকস্মিক মূল্যবৃদ্ধি এবং কারসাজির ব্যাপারে ব্যবসায়ীদের হুঁশিয়ার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বর্ধিত দামে নয়, আগের দামেই বিক্রি করতে হবে বলে সরকারের নির্দেশনা স্পষ্ট বলে জানিয়ে দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোজ্য তেল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়ীদের সাথে সভায় তিনি আগামী রমজানেও বাজার স্থিতিশীল রাখতে নির্দেশনা দিয়েছেন। আগাম ঘোষণা এবং সরকারের অনুমতি ছাড়াই হঠাৎ ভোজ্য তেলের দাম বৃদ্ধির পর থেকে অস্থির পাইকারি ও খুচরা বাজার। এই অবস্থায় সকালে চট্টগ্রামের খাতুনগঞ্জের সব ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় বসেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। আগের দামে ভোজ্য তেল বিক্রি না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। পূর্বের মূল্যে আমরা তেল বিক্রি করব 922 টাকা হচ্ছে 5 লিটার, এটাই আমরা আপাতত চলবো। এর বাইরে হলে আমরা কিন্তু আমাদের যেটা সরকার থেকে যে রেট পাই নাই তার বাইরে গেলে আমরা কিন্তু ব্যবস্থা নেব। শুধু ভোজ্য তেল নয়, আগামী রমজান সামনে রেখে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনাও দেয়া হয় সবাই। খেজুর নিয়ে এখনও কিছুটা শঙ্কা থাকলেও এবার রমজানে ছোলা, চিনি, সয়াবিন তেল সহ নিত্য পণ্যের দাম বৃদ্ধির কোনো কারণ নেই বলে জানান ভোক্তার মহাপরিচালক। মজুর যতটুকু আসছে সেটা কিন্তু যথেষ্ট এবং ছোলার সংকট হবে না। আমরা আবার আশঙ্কা করছি খেজুর নিয়ে আমরা একাধিক মিটিং করছি। সরকার কিন্তু খেজুরের কিছু ভ্যাট বা ট্যাক্স কিন্তু কমিয়েছে। সভায় উপস্থিত ছিলেন ভোজ্য তেল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। দেশের বাজারে হঠাৎ দাম বাড়ানোর কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির অজুহাত দেন তারা। 70,000 টন কি আসছে? না, এটা এলসি দেওয়া আছে। এখন বর্তমানে আছে কেমন? বর্তমানে আমাদের কোনো মজুদ নাই। দাম বাড়ছে, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, ওটাই কারণ একসময় ধরেন $900 ছিল বা $1000 ছিল, এখন এটা বেড়ে 1100-1200 হয়ে গেছে। ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে চাঁদাবাজি বন্ধ সহ বিভিন্ন বিষয়ে সরকারের সহযোগিতা চান খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এই সবার মধ্যে থেকে আমি বলবো যে আমাদের কস্টিং এর সাথে চাঁদাবাজ আর একটা চাঁদাবাজি আবার চাঁদার এটা একটা নতুন করে একটা অ্যাড করতে হবে, কারণ আমরা যে অবস্থায় আছে আমরা আর বসতে পারতেছি না। এখানে আপনি সাপ্লাই কম হবে, দাম বাড়বে। এখানে আপনি ভোক্তা অধিকার বলেন, সরকার বলেন, র্যাব বলেন, পুলিশ দিয়ে কিছুতে কিছু হবে। ভোক্তা অধিকার বলেন, সরকারের বিভিন্ন এজেন্সি বলেন, সবার সাথে আমরা আলাপ আলোচনা যাতে এটা না মানে সেটার দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এরপর জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে আমরা সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে নিম্নমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে পুঁজিবাজার এবং শেষ হয়েছে আজকে সেই ধারাবাহিকতা বজায় রেখে। আজকে দিনের শেষে এসে দেখতে পাচ্ছি ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটা কিন্তু 40 পয়েন্টেরও বেশি কমে গেছে এবং অন্য দুটি সূচকেরও পতন হয়েছে। ডিএসসি সূচক সেটিও কিন্তু প্রায় 9 পয়েন্টেরও বেশি কমেছে এবং 1024 পয়েন্টে আছে। থার্টি সূচক সেটিও 1891 পয়েন্টে অবস্থান করছে, প্রায় 6 পয়েন্টের মতো কমে। টোটাল ট্রেড হয়েছে আজকে মাত্র 364 কোটি 37 লাখ টাকা শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে 307টি প্রতিষ্ঠানের শেয়ারের দামে কিন্তু আজকে কমে গেছে ঢাকার শেয়ার বাজারে। মাত্র 34টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং 44টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20-তে আজকে আমরা সিমটেক্স এই কোম্পানিকে প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি এবং টোটাল ট্রেড করেছে দিন শেষে 27 কোটি 63 লাখ টাকার মতো শেয়ার। 22 থেকে 25 টাকার মধ্যে এই কোম্পানির ট্রেড হয়েছে আজকে এবং 23 টাকা 50 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল। বিডি থাই ফুড এটি দ্বিতীয় অবস্থানে আছে
প্রায় 17,94 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে, এবং সারাদিন ধরেই কিন্তু এই কোম্পানি 16 টাকার মধ্যেই ট্রেড হয়েছে। এরপরে শাইন পোকো সেরামিক্স, এটি আছে তৃতীয় অবস্থানে এবং এটি 12,69 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে, এবং 47 থেকে 51 টাকার মধ্যে ট্রেড হয়েছে। 48 টাকা এই কোম্পানিটির লাস্ট প্রাইস ছিল। চট্টগ্রাম শেয়ার বাজারে কি অবস্থা, সেখানেও কিন্তু পতন দেখতে পাচ্ছি সকাল থেকে, এবং সার্বিক সূচক যেটি সিএসপি সেটি আজকে 114 পয়েন্টের মতো দিন শেষে কমেছে এবং 13,747 পয়েন্টে অবস্থান করছে এই সূচকটি। টোটাল ট্রেড করেছে আজকে সিএসসি 13,81 লাখ টাকার শেয়ার, এবং টোটাল ট্রেড হয়ে গেছে 147টি প্রতিষ্ঠানের, এর মধ্যে 106টির দাম কমে গেছে, মাত্র 25টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 16টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।